काली महाकाली कालिके पापहारिणी सर्व पाप हरे काली जय देहि नमस्तुते। দেবী দৈত্যেশ্বর শুম্ভ ত্রিভুবনের একমাত্র অধিপতি, আমি তৎকর্তৃক প্রেরিত দূত। আমি এখানে আপনার নিকট আসিয়াছি দেবগণের মধ্যে যাহার আদেশ সদা অপ্রতিহত, যিনি সকল দৈত্য শত্রু দেবগণকে পরাজিত করিয়াছেন, তিনি স্বয়ং যাহা বলিয়াছেন তাহা শ্রবণ করুন। সমগ্র ত্রিভুবন আমার অধীন, দেবগণ আমার বশবর্তী। হে চঞ্চলাক্ষী, আপনি রমণীপুরের রত্ন স্বরূপা, অতএব আমাকে বা আমার কনিষ্ঠ ভ্রাতা মহাবিক্রম নিশুম্ভকে পতিরূপে গ্রহণ করুন। হে চঞ্চলাক্ষী, আপনি রমণীপুরের রত্ন স্বরূপা। আমার প্রতি কুদৃষ্টি নিক্ষেপ করার পূর্বে তোমাদের মহারাজ এটা ভাবলেন না যে মহাকাল মহাদেবের অর্ধাঙ্গিনী আমি? চলে যাও দূত, মহাদেবের তৃতীয় চক্ষু দৃষ্টি তোমার উপর নিক্ষিপ্ত হওয়ার পূর্বে ফিরে যাও। আমি তো ফিরে যাব, কিন্তু আপনার কাছে যা ফিরে আসবে তখন তার উত্তরদায়িত্ব আপনার হবে। বলে দিও তোমাদের মহারাজ শুম্ভকে, সে যদি এখানে ফিরে আসে তাহলে মহাদেবের তৃতীয় চক্ষুর অগ্নি দৃষ্টি তার জন্য প্রতীক্ষা করে থাকবে। সমগ্র কৈলাসকে ধ্বংস করে এই অহংকারী কৈলাস স্বামীকে এক্ষুনি আপনার চরণে এনে হাজির করছি বাবা। না নিশুম্ভ, এটা ক্রোধ প্রকাশের সময় নয়, যুদ্ধের আহ্বান হয়ে গেছে ভ্রাতা। আমাকে এবার অনুমতি দিন। এই গর্জন তো আহ্বানেরই প্রতিরূপে নিশুম্ভ, আর এই আহ্বানের উত্তর হবে চন্ডমুণ্ডের প্রহার। চন্ডমুণ্ড, আগে মহারাজ যাও, নিজেদের সমস্ত শক্তি লাগিয়ে দাও, আর ওই পার্বতীকে এখানে নিয়ে এসো, আর তার সাথে নিয়ে এসো তার কাটা মুন্ডটাও। সেই নারী যার এক গর্জনে 60,000 অসুরের বিনাশ হয়ে গেল। পার্বতী হলো এই বান নারায়ণ, আর আমি তার জয়। বানকে সামনে যেতে হলে জয় দূরে সরে যাওয়াটা আবশ্যক। ঠিক সেভাবে নারীকে তার শক্তি সম্বন্ধে অবগত করতে পুরুষকেও পিছনে সরে যেতে হয়। মহাদেব, গৌরীর দৃষ্টিতে প্রেমের পরিবর্তে ক্রোধ। ক্রোধ তো আপনারও হবে মহাদেব, যখন শুম্ভের প্রস্তাবের কথা জানতে পারবেন। এমন ক্রোধ যাতে আপনার তৃতীয় নেত্র খুলে যেতে পারে। শুম্ভের সহিত সমগ্র সৃষ্টি এরা ধ্বংস হয়ে যায়, সেটাই ভেবে ভয় পাচ্ছি আমি। শুম্ভ, ওই শুম্ভ বিবাহের জন্য প্রস্তাব পাঠিয়েছে আমার। কৈলাসে যা যা ঘটে তা নিয়ন্ত্রণ করার সম্পূর্ণ অধিকার আছে তোমার, আর আমার দৃঢ় বিশ্বাস তুমি এই সমস্যার একটা না একটা সমাধান ঠিক বের করতে পারবে। আমার সমাধির সময় হয়ে গেছে, আমাকে এখন যেতে হবে। যে কোনো সংকটের সময় নিজের স্ত্রীর পাশে দাঁড়ানো স্বামীর কর্তব্য নয়? স্বামী, কারণ যে জয় অপরের সাহায্যের দ্বারা প্রাপ্ত হয় তাকে জয় নয়, দয়া বলা হয়। আর আমি চাই না যে আমার স্ত্রী, আমার অর্ধাঙ্গিনী দয়ার পাত্র হয়ে থাকে। এই সমস্যার সমাধান স্বয়ং তোমাকেই করতে হবে। Ha 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 ha!
তাকে নিয়ে যেতে এসেছি। আমার মহারাজের আদেশ অনুসারে আপনার কেস ধরে বলপূর্বক টেনে হিচড়ে নিয়ে যাব আপনাকে। কেবলমাত্র শরীরে কালো রং মেখে আসলেই কানের সম্মুখীন হওয়া যায় না মূর্খ নারী। যে আজ তোকে মৃত্যুর মুখে পাঠিয়েছে সে খুব ভালো করেই জানে যে এই সমগ্র রণভূমিতে এমন আর কেউ নেই যে চন্ড আর মুন্ডের সম্মুখীন হবে। ব্রহ্মাণ্ডের চিরন্তন সত্য হলো এই যে শক্তির অধিকারী কেবলমাত্র পুরুষরাই হয়, নারীরা তো চিরকালই অপরা। নারীদের জন্মই হয় চিরকাল পুরুষদের পেছনে থাকার জন্য, পুরুষদের সামনে মাথা নিচু করে। নারীদের কাজ হলো পুরুষদের আনন্দ দান করা, কর্ম দিয়ে, কথা দিয়ে আর শরীর দিয়ে, বুঝলি? দেবতারাই যখন আমাদের কিছু করতে পারলো না, ত্রিদেব মুখ লুকিয়ে বসে আছেন, সেখানে তুমি কি করবে অবলা নারী? মনে হচ্ছে এই কথায় বোঝার পাত্রী নয়। অস্ত্রের ভাষা প্রয়োগ করে একে বোঝাও চন্ড যে পুরুষ শ্রেষ্ঠ আর নারী তার দাসী। পুরুষ শক্তিশালী আর নারী অবলা। ঠিকই বলেছিস তোরা। পুরুষ জন্মদাতা, নারীরা জন্মদাত্রী। জন্ম পুরুষেরই দান, মৃত্যু স্বয়ং নারী। হয় পুরুষের দান আর শক্তি স্বয়ং নারী। যাদের মনে হচ্ছে নারীরা শক্তিহীনা, আজ সেই নারীর সাথে যুদ্ধ করুক তারা। বল মন্ত্র, ক্ষমতা আছে নাকি নেই? কি হলো? পুরুষের শক্তি বিনাশ হলো নাকি দম্ভ? যখন নারী শক্তি জাগ্রত হয় তখন পুরুষের শক্তি এবং দম্ভ উভয়েই চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। দুজন শক্তিশালী পুরুষ একত্রেই নারীকে অবলা প্রমাণ করো। এসো। আপনার সাথে আমাদের কোনো শত্রুতা নেই, আমরা আপনার শত্রু নই। যে ব্যক্তি নারীর ওপর আঘাত আনতে চায় তাদের সকলকে আমি নিজের শত্রু বলে মনে করি। নারীর অর্থ কি? তুমি উত্তর দাও। নারীর অর্থ কি? উত্তর দাও। নারীর অর্থ কি বলো? নারী অবলা হয়। আজ সেই অবলা নারী তোমাদের মৃত্যুদণ্ড দিচ্ছে।
গুরুত্বপূর্ণ নয় যে এটা কি করে হলো। গুরুত্বপূর্ণ হলো এটা যে এটা কার কার্য। এটা শক্তি নয়, বুদ্ধি প্রয়োগ করার সময় নিশুম্ভ। এই শক্তিশালী অসুর সেনাদের বিনাশ দেবতাদের কর্ম নয়। প্রথমে ধূম্রলোচন, আর এখন চণ্ডমুণ্ড। এটা সাধারণ দেবতাদের কার্য নয়, কোনো একটা শক্তি আছে কৈলাসে অন্ধকার বিস্তার করার জন্য। সর্বপ্রথম আমাদের শত্রুদের প্রকট করে তুলতে হবে। যে প্রকারেই হোক কৈলাসের গৃহ স্বামিনী এই ত্রিলোকপতিরই হবে, আর এটাই হবে দেবতা এবং আপনার দম্ভের বিনাশ। ফিরে যাও। আগের বার নিজেকে নিয়ন্ত্রণ করেছি কারণ কোনো বিবাদে লিপ্ত হতে চাইনি, কিন্তু পুনরায় আমাকে বিবাদে লিপ্ত করতে বাধ্য করে নিজের বিনাশ ডেকে এনো না নিশুম্ভ। এটাই তো আমি চাইছি যে ওই মহাকালী এখানে আসুক। বনে না আমার মহাকালীর ভয় আছে, আর না কোনো স্ত্রী লোকে। কর্ম আমি, মোক্ষ আমি। ধূলিকণা আমি, ব্রহ্মাণ্ড আমি। অন্ত আমি, প্রারম্ভ আমি। ছোটবেলা থেকেই নারীকে বোঝানো হয় যে সে দুর্বল, কিন্তু সময় এলে পরে সেই নারী নিজের পিতা, নিজের ভাই, নিজের স্বামীর শক্তি হয়ে পাশে দাঁড়ায়। আজ সমগ্র সংসারে এক উদাহরণ সৃষ্টি হবে যে প্রত্যেক নারীর মধ্যে শক্তি আছে, আর শক্তির অপর নাম হলো মহাকালী। এক নারী তোকে জন্ম দিয়েছে, প্রতিপালন করেছে, কিন্তু তুই সংসারের সমস্ত নারীকে অপমান করেছিস। তাই আর এক নারী আজ তোর থেকে তোর প্রাণ কেড়ে নেবে। এক নারী তোকে জন্ম দিয়েছে, আর অন্যজন তোকে আজ দেবে মৃত্যুদণ্ড। আয় শুম্ভ, এগিয়ে আয়। আমি আমার হার স্বীকার করছি। আমি আমার অস্ত্র ফেলে দিয়েছি, আর এখন আমি আপনাকে দেবী মেনে আপনার শরণে নিচ্ছি। এবার কি আপনার ভক্তের সংহার করবেন আপনি? না, কারণ দেবী তো ভক্তকে আশীর্বাদই দেন, তাই না? আমি মহাকালী
মালতী নই যে তোর ছলনায় ভুলে যাব। তোর আশীর্বাদের কোনো প্রয়োজন নেই, প্রয়োজন আছে তোর দেহ থেকে মাথা আলাদা করে দেওয়ার। प्रकाश में अंधकार भी में काली में महाकाली में এবার আমি সেটাই করব যা একজন স্বামীর করা উচিত। উগ্র মহাকালীকে শান্ত করার জন্য ভারতবর্ষের এই মৃত্তিকা সাধনার এক অপরূপ তীর্থক্ষেত্র, মাতৃশক্তির এক অপূর্ব লীলাভূমি। প্রতি ক্ষণে ক্ষণে ঘণ্টা শঙ্খধ্বনি, বাদ্যাদি সহযোগে দিকে দিকে ঘোষিত মাতৃশক্তির আরাধনার মন্ত্রোচ্চারণ, সেই মঙ্গলধ্বনিতে মুখরিত পবিত্র দিগ দিগন্ত মঙ্গলময়ী কল্যাণীর মঙ্গলময় করকমল পরশে ধন্য হোক অন্তর